আপনারা ডিএম অফিস কি জন্য এসেছিলেন? জোহার, আমরা ডিএম অফিসে এসেছিলাম। আজকে একটা হিয়ারিং ছিল। হিয়ারিংটা এই ছিল যে দেশওয়ালি মাঝি সম্প্রদায়ের 4 জন ব্যক্তি অসৎ উপায়ে সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট বের করে তারা বহাল তবিয়তে রয়েছেন। তার বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা অবজেকশন করেছিলাম। সেইটা এডিএম সাহেব আজকে সেটাকে হিয়ারিং আমাদের ডেকেছিলেন। ডিএম সাহেব কি বললেন আপনাদের ব্যাপারে? এডিএম সাহেব অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলেন ওনাদের, আমাদেরও জিজ্ঞাসাবাদ করলেন, এবং তাতে দেখা গেল যে একজন ওই ফেক এসটি সার্টিফিকেটধারী তিনি কোনো প্রমাণপত্র আজকে দেখাতে পারেননি। উনার সার্টিফিকেটটা আজকেই বাতিল হয়ে গেল। আর আরেকজন তিনি অনুপস্থিত, বাকি 2 জন ছিলেন। 2 জনের মধ্যে 2জনেই জমির কাগজপত্র তারা দেখালেন। সেই কাগজপত্রগুলা যাচাই করার জন্যে বা ভেরিফিকেশন করার জন্য সেই বিএলআরও সাহেবদেরকে এডিএম সাহেব নোটিশ করে পাঠালেন। ভেরিফিকেশন করে নিয়ে ফাইনাল আগামী 23শে অক্টোবর আর একটা ফাইনাল হিয়ারিং হবে আর কি। আপনারা আশা করছেন এটা সুফল পাবেন? হ্যাঁ, আমরা পুরোপুরি আশা করছি। এরা সত্যি, এরা তো সাঁওতাল নয়, এরা তো দেশওয়ালি মাঝি। এদের আমাদের সাঁওতালদের সঙ্গে এদের কোনো মিল নেই। আমাদের সাঁওতাল সমাজের সঙ্গে এদের কোনো সামাজিক আদান প্রদান নেই। এরা সত্যি তো এরা ভুয়ো। আমরা নিশ্চিত এরা কোনো প্রমাণপত্রই দেখাতে পারবে না, এটা আমরা সম্পূর্ণ আশা রাখছি। তো এটা ভিজিলেন্সে আপনাদের ছিল? এটা এর আগে তো এসডিওর কাছে তো শেষ কথা হওয়ার কথা, কেন আজকে ভিজিলেন্সে পাঠানো? হ্যাঁ, ভিজিলেন্সে পাঠানোর আমাদের যা মনে হয় যে এসডিও সাহেব যদি এটাকে বাতিল করে দিতে পারতেন, কিন্তু মানে এসডিও সাহেব যেটা মনে করছেন যে এটা আমি যদি বাতিল করে দিই একটা কোনো কেস হওয়ার একটা ফাঁকা জায়গা থেকে যাবে, যার ফলে এনারা ভিজিলেন্সের মাধ্যমে এটাকে ক্যান্সেল করলে আর পরবর্তীকালে আর কোনো কেস মামলা মোকদ্দমা হবে না। এই জন্য ভিজিলেন্সে পাঠিয়েছেন। আমার পরিচয় হয়েছে, আমি সুধীর মাহালি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সহ সভাপতি। নমস্কার।